নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ ফ্রেঞ্চ টোস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ, আর বাচ্চাদেরকে এই ধরনের জিনিস দিলে তারা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। আপনারা সকালবেলা বা সন্ধেবেলায় এই ধরনের টোস্ট বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে বানাচ্ছি। তার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য এখানে স্লাইস পাউরুটি নিয়ে নিচ্ছি। আমি 3 পিস স্লাইস পাউরুটি এখানে নিয়ে নিলাম। এবারে পাউরুটির পাশগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি। চারদিকের অংশটাই আমি কেটে বাদ দিয়ে দেব। দেখুন চারিদিকেই আমার কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন চিনির গুঁড়ো, আর অ্যাড করব কিছুটা দুধ। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের ওপর 1 পিস স্লাইস পাউরুটি নিয়ে নিলাম। এর ওপরে আমি এবার ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। গোলাটা ভালোভাবে পাউরুটির ওপরে দিয়ে দিতে হবে, যাতে পাউরুটির চারিদিকেই এটা খুব সুন্দরভাবে লেগে যায়। এটাই ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবারে এর ওপরে আমি আরও একটা স্লাইস পাউরুটির পিস বসিয়ে দিচ্ছি। এবারে এটার ওপরও ভালোভাবে এই ডিমের গোলাটা আমি দিয়ে দেব। দেখুন চারিদিক দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এর ওপরে আরও একটা আমি বসিয়ে দিলাম। একইভাবে আমি এর ওপরেও ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পাউরুটিটাতেই খুব সুন্দরভাবে ডিমের গোলা দেওয়া হয়ে গেছে। এবারে সাইডগুলোতেও যাতে ডিমের গোলা ভালোভাবে লেগে যায় তার জন্য আমি এইভাবে কাত করে ডিমের গোলাটা লাগিয়ে নিচ্ছি। চারিদিকেই খুব সুন্দরভাবে ডিমের গোলাটা লাগানো আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে ফ্রাই করে নেব। ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আমি বাটার দিয়েই এটাকে ফ্রাই করে নেব। বাটারটা গলে গেছে। এবারে আমি ডিম মাখিয়ে নেওয়া পাউরুটিটা এর ওপরে দিয়ে দিচ্ছি। এই সময় একদম লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রাখবো। ঢাকা খুলে দিলাম। এবারে আমি একটু উল্টে দেব। দেখুন এই সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে উল্টো দিকটাও আমি ভেজে নেব। আবারও আমি ঢাকা দিয়ে দেব। এবারে আবার ঢাকা খুলে নিলাম। দেখুন উল্টো দিকটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে সাইডগুলোকে এইভাবে ধরে ধরে ভেজে নেব, যাতে সাইডগুলোও খুব সুন্দর ভাজা হয়। দেখুন এক এক করে আমি সব দিকটাই ভেজে নিচ্ছি। সব দিকটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। এবারে আমি এর ওপরে ছড়িয়ে দিচ্ছি
কিছুটা মধু। আপনারা মধু বা ম্যাপেল সিরাপ যেটা খুশি ব্যবহার করতে পারেন। এবারে আমার ফ্রেঞ্চ টোস্টটা একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রত্যেক দিন আরও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।